যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার অপরাধে কিন্তু এবার যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার করেছেন। অবশেষে সাকিব আল হাসান গ্রেপ্তার। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গ্রেপ্তার হয়েছে। সাকিব আল হাসানের মাগুরার যে বাসায়, সেই বাসায় বোমা নিক্ষেপ করা হয়েছে অথবা ককটেল মারা হয়েছে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। Respected members of the Foreign Correspondents Club, distinguished journalists. শেখ হাসিনার লাইভ সম্প্রচারে যুক্ত থাকায় সাকিবের পৈতৃক নিবাসে জনতার তীব্র ক্ষোভ। এবার সরাসরি লাইভে এসে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন সাকিব। দর্শক, দেশের রাজনীতির প্রাঙ্গণ থেকে শুরু করে খেলার মাঠ, সবখানেই আজ যেন কেবল একটি নাম ঘিরেই বইছে তীব্র ও চাঞ্চল্যকর এক ঝড়। তিনি দীর্ঘ ১.৫ দশক ধরে নিজের অসাধারণ ক্রিকেটীয় জাদু দিয়ে পুরো বিশ্বের বুকে লাল সবুজ পতাকাকে গর্বের সাথে উঁচিয়ে ধরেছেন। যিনি একসময় দেশের কোটি কোটি মানুষের চোখের মণি ছিলেন, সেই বিশ্বসেরা ক্রিকেট তারকা এবং সাবেক জনপ্রতিনিধি সাকিব আল হাসান আজ যেন এক চরম মানসিক টানাপোড়েন ও দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটনার সূত্রপাত ঘটে ৫ই আগস্ট বুধবার রাতে। আপনারা জানেন, ওই দিনই ভারতের নয়াদিল্লি থেকে আয়োজিত এক বিশেষ সরাসরি সম্প্রচারে এসে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই অত্যন্ত আলোচিত রাজনৈতিক সম্প্রচারে একেবারে সরাসরি সংযুক্ত ছিলেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সাম্প্রতিক ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের যখন বিগত প্রশাসনের প্রতি চরম ক্ষোভ ও অভিমান বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে সাবেক সরকার প্রধানের সাথে সাকিবের এই প্রকাশ্য সম্পৃক্ততা সাধারণ জনতা এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আবেগে গভীরভাবে আঘাত হানে। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যে রাত আনুমানিক 9:45টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে জড়ো হন একদল বিক্ষুব্ধ জনতা। তারা সেখানে তাদের চরম অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক পর্যায়ে সেখানে বেশ কিছু সম্পদের ক্ষতি সাধন হয় এবং অনভিপ্রেত এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের এই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ প্রমাণ করে যে তারা তাদের প্রিয় তারকার এমন রাজনৈতিক অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারেননি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত দ্রুত ও সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ঘটনা সাকিবের হৃদয়কে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। এই ঘটনার পরদিনই চরম বিক্ষুব্ধ, হতাশ এবং অশ্রুসিক্ত অবস্থায় একটি সরাসরি সম্প্রচারে যুক্ত হন সাকিব আল হাসান। সম্প্রচার শুরু হতেই দেখা যায় তার দু চোখ বেয়ে অঝরে জল পড়ছে। দীর্ঘক্ষণ তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তার কণ্ঠ বারবার বুঝে আসছিল। এরপর অত্যন্ত ভারাক্রান্ত ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলতে শুরু করেন, আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে কোনো বিশ্বসেরা খেলোয়াড় বা কোনো সাবেক সংসদ সদস্য হিসেবে আসিনি। আজ আমি এসেছি মাগুরার সেই সাধারণ ছোট্ট ছেলেটি হিসেবে, যে একদিন আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে পুরো বিশ্ব জয় করেছিল। আজ যখন শুনলাম আমার নিজের শহরের মানুষ, আমার নিজের দেশের মানুষ আমার বাড়ির সামনে গিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছে, আমার প্রিয় জায়গাটির ক্ষতি হয়েছে, তখন আমার মনে হলো যেন কেউ আমার বুকের ভেতর পাথর দিয়ে আঘাত করছে। সাকিব অঝরে কাঁদতে কাঁদতে বলেন, আমি দীর্ঘ 15 বছর ধরে দেশের জন্য নিজের ঘাম ছড়িয়ে খেলেছি। যখনই মাঠে নেমেছি শুধু একটাই চিন্তা করেছি, কিভাবে আমার দেশের মানুষকে একটু আনন্দ দেওয়া যায়, কিভাবে আমার লাল সবুজ পতাকাকে বিশ্বের বুকে এক সম্মানজনক স্থানে নিয়ে যাওয়া যায়। কিন্তু আজ রাজনীতিতে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারিনি যে আমার একটি সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় শিক্ষার্থীদের মনে এত বড় ক্ষোভ ও হতাশার সৃষ্টি করবে। গত 5ই আগস্ট নয়াদিল্লির সেই সম্প্রচারে যুক্ত হওয়া আমার একেবারেই উচিত হয়নি। আমি আপনাদের মনের অবস্থা, আপনাদের ক্ষোভের জায়গাটা বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছি। এরপর তিনি 2 হাত জোর করে অত্যন্ত আবেগঘন এক আবেদন রাখেন পুরো জাতির উদ্দেশ্যে। তিনি বলেন, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও একজন রক্ত মাংসের সাধারণ মানুষ, আমারও ভুল হয়েছে, কিন্তু তাই বলে আপনারা আমার পরিবারের উপর, আমার জন্মস্থানের উপর এভাবে আপনাদের ক্ষোভ দেখাবেন না। ওই বাড়িতে আমার শৈশবের অনেক অমূল্য স্মৃতি জড়িয়ে আছে। আমি দেশের প্রতিটি মানুষের কাছে, আমার অগণিত ভক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ 2 হাত জোর করে বিনীতভাবে ক্ষমা চাইছি। আমার কোনো রাজনৈতিক পদ বা ক্ষমতার মোহ আর বিন্দু মাত্র নেই। আমি শুধু আপনাদের সেই পুরনো সাকিব হয়েই বেঁচে থাকতে চাই। দয়া করে আমার উপর অভিমান করে আমার পরিবারকে মানসিক কষ্টের মধ্যে ফেলবেন না।
আমাকে আপনারা সম্পূর্ণভাবে ক্ষমা করে দিন। দর্শক, সরাসরি এই সম্প্রচারটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে সাকিবের অগণিত ভক্তরা তাদের প্রিয় তারকার এমন অসহায় অবস্থা দেখে চরমভাবে মর্মাহত হয়েছেন। তারা মনে করছেন একজন মানুষ তার দীর্ঘ 15 বছরের খেলোয়াড়ি জীবনে দেশকে যা দিয়েছেন তার সম্মানার্থে অন্তত তার পরিবারের প্রতি এমন কঠোর আচরণ করা উচিত হয়নি। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী এবং জনতার আরেকটি অংশ মনে করছেন, যখন দেশের ক্রান্তি লগ্ন চলছিল তখন তার নীরবতা এবং পরবর্তীতে সাবেক প্রশাসনের শীর্ষ ব্যক্তির সাথে তার সরাসরি যুক্ত হওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে এই বিভক্তির মাঝেও একটি বিষয় একেবারেই স্পষ্ট, রাজনীতির মাঠে পা রাখাই যেন এই মহাতারকার জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কালকে একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, খারাপ লাগছিল, ঠিক হয়নি। সাকিব আল হাসানের মাগুরার যে বাসায়, সেই বাসায় বোমা নিক্ষেপ করা হয়েছে অথবা ককটেল মারা হয়েছে, তারপরে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, পুলিশ ঠেকাইছে। 5ই আগস্টের 2 বছর পর এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, এই ধরনের মব চালানো ঠিক হয়নি। কিন্তু দেখেন, যার জন্য খারাপ লাগলো যে এটা কেন করা হচ্ছে, সেই মানুষটা কলম্বোতে খেলছে ওদের প্রিমিয়ার লিগে, কালকে নাকি তার টিম জয়লাভ করেছে এবং দ্রুত যে ড্রেসিং রুমে দিয়ে তারপরে গাড়িতে যেতে যেতে সে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছে। শেখ হাসিনার যে বক্তৃতার ওই কনফারেন্সে যুক্ত হয়েছে, সেই ছবিও দেখা গেছে। আর এখন যেই খবর দেখছি, শেয়ার কেলেঙ্কারি করে 256 কোটি টাকা আত্মসাতের ঘটনায়, 256 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ, এখন চার্জশিট হবে। মামলার তদন্ত শেষ, দ্রুতই চার্জশিট, দুদক বলতেছে। সাকিব আল হাসান যে বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারির অন্যতম হোতা, এটা আমরা কম বেশি জানি সবাই, কিন্তু এর পরিমাণ 256 কোটি টাকা এটা আমার জানা ছিল না। আমি না জানলেও সাকিব আল হাসান জানে যে শেয়ার বাজারে নিয়ে কি ধরনের কেলেঙ্কারি করছে এবং তার সঙ্গে এখানে একটা টিম জড়িত ছিল। এই টিমের কোনো সদস্যকে আমি চিনি, এরা বাপের নাম পাল্টায়ও এই শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছে সাকিব আল হাসান। আবার মহান খেলোয়াড়, মহান ব্যক্তি। কষ্ট হয়, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের প্লেয়ার, তার টাকার নেশা, সম্পদের নেশা, ক্ষমতার নেশা কোথায় নিয়ে গেছে। তার মতন মানুষ আজকে দলমতের ঊর্ধ্বে থেকে তাকে নিয়ে গর্ব করার কথা। আজকে সে বিতাড়িত, আজকে সে পলাতক, সে দেশে আসতে পারে না। আবার তার পক্ষে এটাও ঠিক, ক্রিকেট বোদ্ধাদেরকে কেউ চান খেলুক, আবার সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক না, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে কি? তাহলে কি এই তদন্ত বন্ধ করতে হবে? সেটা অপরাধ করছে, সে তো জুয়ারুদের সাথেও যুক্ত, আন্তর্জাতিক বিভিন্ন জুয়ারু সংস্থার সাথে সে যুক্ত, শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত। মানে টাকা ইনকাম করার জন্য হেন কোনো পথ নেই, হেন কোনো ব্যবসা নেই। করোনার সময় আপনারা দেখছেন না, তার ওই যে খুলনা বাগেরহাটের ওইদিকে কি কাঁকড়া ব্যবসায় সে শ্রমিক কর্মচারীদের সে পয়সা করে দেয়নি, বেতন দেয়নি বলে সেখানে বিক্ষোভ, সব রকমের ব্যবসা করছে। অথচ তার থেকেও ক্রিকেট ইতিহাসে ক্রিকেটার, অনেক ক্রিকেটার, আরো দামি ক্রিকেটার, তারা আরো আর্থিকভাবে তারা স্বয়ংসম্পূর্ণ, মানে এই খেলে তারা কোটিপতি হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর সে কোটিপতি হয়েছে সত্য খেলোয়াড়, কিন্তু এটাতেই তার সন্তুষ্ট, পেট ভরেনি। তার পেট ভরার জন্য সে শেয়ার কেলেঙ্কারি, মানে জুয়া খেলার মধ্যে সে ঢুকে পড়ছে, বেটিং এর সাথেও যুক্ত ছিল, মাঝখানে সেই শাস্তিও তার হয়েছে, সব রকম ঘটনা তার মধ্যে। এর জন্য কিসের কি ইয়ে করবে বলেন? আমি অনেকবার ভিডিও করছি, বলছি যে ভাই, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তারা তাদের রাজনীতিটা বাংলাদেশের জন্য অভিশাপ। রাজনীতি থেকে দূরে থেকে তারা তাদের পেশায় যদি মহিমান্বিত হয়, এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। কিন্তু কিসের কি? কারণ এরা জানে যে এদের যখন কি খেলোয়াড় জীবন থাকবে না, ওই নায়িকার যখন কি তার অভিনয়ের জীবন থাকবে না, তারপরে অন্যান্য পেশায় যারা আছে তাদের, তখন তারা এই একটা পেশা ধরছে, রাজনীতির পেশা, সহজ পেশা, তদবির, টেন্ডারবাজি, এই সমস্ত নানা রকম অপকর্মের সাথে যুক্ত থেকে তারা কোটি কোটি টাকার মালিক। সেই পথ ধরে সাকিব আল হাসানও মোটামুটি গোছাচ্ছিল, তার খেলোয়াড় জীবনও শেষ হচ্ছিল, আর সাথে সাথে সে প্রস্তুতি নিচ্ছিল রাজনীতির জীবন ধরে। আর সহজ জানে যে আওয়ামী লীগ তো আর আজীবন কালের কখনো ক্ষমতার বাইরে যাবে না, ওই পথে সে ঢুকে পড়ছিল। বিধি বাম, তারা বুঝতে পারেনি যে বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান। আচ্ছা দেখেন তার পরিণতি। দর্শক শ্রোতা, গণ অভ্যুত্থানের সময় চুপ থেকে যে অন্যায় করেছে সাকিব আল হাসান, সেটার মধ্যেই কিন্তু দর্শক এবার আরো ঘি ঢেলে দিয়েছে তার এই দিল্লিতে হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হওয়াকে কেন্দ্র করে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক
এতদিন যারা ভাবতেছিল যে সাকিব আল হাসানকে দেশে আনবে, আবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত করে তাকে ক্রিকেটের উন্নয়নের জন্য দর্শক কাজ করার সুযোগ দিবে, সেটা কিন্তু এবার পুরোপুরি ভেস্তে গিয়েছে। অর্থাৎ যারা এতদিন সাকিবের দর্শক প্রশংসা করতো, এমনকি সাকিবের হয়ে দর্শক কথা বলতো, তাদেরও কিন্তু আর কথা বলার সুযোগ নেই। এই গত হাসিনার সংবাদ সম্মেলনে সাকিব উপস্থিত থাকার বিষয়টিকে কেন্দ্র করে তাদেরও কিন্তু মুখ বন্ধ হয়ে গিয়েছে। আর যার ফলশ্রুতিতে সাকিবের দেশে ফেরা তো অনিশ্চিত হয়ে গিয়েছে, সঙ্গে কিন্তু যদিও দেশে ফেরার সাথে সাথেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু দর্শক বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু মামলা রয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, এমনকি শেয়ার বাজার কেলেঙ্কারি, আরো বেশ কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। একজন খেলোয়াড় হিসেবে দর্শক সাকিব আল হাসান বেশ থাকলেও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু তাকে ধ্বংস করে দিয়েছে। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের দর্শক ছোট্ট একটা ভুল রাজনীতিতে যুক্ত হওয়াই কিন্তু তার একেবারে কাল হয়ে দাঁড়িয়েছে। তার এত সুনাম, এত খ্যাতি দর্শক সবকিছুই কিন্তু একেবারে মুহূর্তেই কিন্তু দর্শক ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সাকিব যে কাজটা করেছে হাসিনার সঙ্গে যুক্ত হয়ে অনলাইনে দিল্লিতে সংবাদ সম্মেলনে, এটার ফল হিসেবে দর্শক সাকিবকে কি করা উচিত? এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।